কুরআনুল কারীমের 14 নম্বর পারা সূরা নাহল এর 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াত আমরা প্রতি শুক্রবারে দ্বিতীয় খুতবার শেষ দিকে শুনে থাকি এবং অধিকাংশ মুসল্লিদের আয়াত মানে মুখে বলতে না পারলেও শোনার দিক থেকে মুখস্থ আছে এবং বুখারী শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই দুইটাকে সামনে রেখে আজকে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথম বিষয় আয়াত নিয়ে। এই আয়াতকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিশিষ্ট সাহাবী, বহুত বড় মাপের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন হাযিহি আজমাউ আয়াহ। এই আয়াতটা হলো এমন জামে মানে একটি আয়াত, যে আয়াত ইসলামের প্রায় সকল বিধানকে ঘিরে নিয়েছে, সকল বিধান এই আয়াতের মধ্যে ঢুকে গিয়েছে। আয়াতটি এরকম বলেছেন। এবং বিশিষ্ট আরেক সাহাবী হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটু পরে ইসলাম গ্রহণ করেছেন। উনি নবীজির কাছে তার পক্ষ থেকে 2 জন প্রতিনিধি পাঠিয়েছেন। উনি এক গোত্রের নেতা ছিলেন। কে? আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজির কাছে পাঠিয়েছেন যে 2টা প্রশ্ন জানার জন্য, যে নবীজি কে, নবীজি কি। তারা 2 জনের নবীকে প্রশ্ন করছেন মান আনতা ওমা আনতা, আপনি কে। এই প্রশ্ন করলে মানুষ কি বলে? নিজের পরিচয় বলে যে আমি কে, অমুকের সন্তান, অমুক অমুক গোত্রের মানুষ। এই তো নবীজি বলেছেন আনা ইবনু মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ কি? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমি কে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলছে আপনি কি। কি প্রশ্ন করলে মানুষ তার কর্মের কথা বলে, তাই কি না? মানে কি করেন আপনি? নবীজি বলছেন আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এরপরে প্রশ্ন করছে আপনার মিশন কি, আপনার কাজ কি। তখন নবীজি এই যে সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই আয়াতটা তেলাওয়াত করেছে। এই আয়াত শোনার পরে আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আগত 2 ব্যক্তি তার কাছে গেছে, যে আমরা নবীজির কাছে গিয়েছি, তাকে প্রশ্ন করেছি, তিনি এই কথা বলেছেন। আর আকসাম ইবনে সাইফি ছিলেন অনেক বিচক্ষণ, অনেক মেধাবী, অনেক বুদ্ধিমান একজন মানুষ। তার বুদ্ধির কোনো তুলনা হয় না। যারা অল্প কথায় অনেক কিছু বুঝে ফেলে, এরা হলো বুদ্ধিমান। আর কেউ আছে 100 কথা বুঝাইলে একটা কথা বুঝে না, আসলে এরকম আপনি যতই বোঝার ঘুরে ঘুরেও বুঝে নাই। আর কেউ বুদ্ধিমান আছে যে একটা টাচ দিলে সে বুঝে তাকে কি বলা হচ্ছে। তো আকসাম ইবনে সাইফি ছিল এরকম বুদ্ধিমান, প্রচন্ড মেধাবী বুদ্ধিমান। তো উনি বলছেন আয়াত শোনার পরে, হ্যাঁ, যেহেতু আরবি ভাষী ছিলেন, আমরা তো আরবি শুনে শুধু সর্বোচ্চ অর্থটা বুঝি, আর ওনার অনেক গভীরে চলে যায়। এটার মর্মটা কতটা, যে আয়াতের মর্মার্থটা কত ভিতরে, কত গভীর, ওই পর্যন্ত পৌঁছে গেছেন এবং বলছেন এর চেয়ে উত্তম ইসলাম আর কিছু হইতে পারে। ইসলামের সব কিছু এখানে ঢুকাই দেওয়া হয়েছে আয়াতের মধ্যে। এই জন্য আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ। হযরত উমর ইবনে আব্দুল আজিজ নাম শুনছেন না? পরবর্তী খলিফা, আজ থেকে প্রায় 1350 বা 1400 বছর আগে উনি খলিফা হয়েছেন। অনেক নাম করা, অনেক বড় মাপের ইনসাফগার খলিফা ছিলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। উনি সাহাবী না, তাবী ছিলেন। তো উনার জমানা থেকে জুমার নামাজের 2য় খুতবায় এই আয়াতটা সংযোজন করা হয়েছে। এই জন্য ওই সময় থেকে প্রায় 1300 বছর যাবৎ পৃথিবীর সর্বত্র যেখানে যেখানে জুমার নামাজ হয়, সব জায়গায় 2য় খুতবার শেষের দিকে এই আয়াতটা তেলাওয়াত করা হয়। তাহলে কি পরিমাণ তেলাওয়াত হয়েছে এই আয়াতটা সারা পৃথিবীতে। এই জন্য বললাম যে অধিকাংশ মুসলমানদের আয়াতটা মুখস্থ, অনেকের আয়াতটা মুখস্থ আছে।
আল্লাহু আকবার। এই আয়াতের মর্ম অনেক গুরুত্বপূর্ণ। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একজন খলিফা, বিশিষ্ট একজন খলিফা। আল্লাহু আকবার। তাকি পাকিস্তানের যে বিশিষ্ট আলেম মাওলানা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমের পীর, তো উনার ব্যাপারে আছে আল্লাহু আকবার। এবং শিখদের মধ্য থেকে একজন আলেম হয়েছেন উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই, বহুত বড় আলেম, বিভিন্ন দেশে সফর করেছেন, তুরস্ক, আরবে বিভিন্ন দেশে তিনি তার শুরুর দিকে সফর করেছেন, এলেমের চর্চা করেছেন, দিন প্রচার করেছেন। জীবনের শেষ দিকে আবার ভারতবর্ষে চলে আসছেন, সিন্ধিতে চলে আসছেন। তো জিজ্ঞাসা করা হয়েছে, আপনি একদম জীবনের শেষ মুহূর্তে ভারতে কেন আসছেন, আপনি কি করবেন? উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই বলছেন যে আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআনে বর্ণিত যে রোড ম্যাপ রয়েছে, যে মিশন দেওয়া হয়েছে, ওই মিশন বাস্তবায়নে কাজ করব। তখন মুসলমানদের জীবন চলার জন্য মিশন, মুসলমানদের কিয়ামত পর্যন্ত সকল মানুষের সহি পথে চলার জন্য মিশনটা কি? উনি বলছেন কোরআনে বর্ণিত মিশন। দেখেন আমাদের ওয়াজ করতে দিলে এক একজন লম্বা লম্বা ওয়াজ করে দিবে, শেষ হবে না। উনি এই আয়াতটা পড়ে শোনাইছেন। এই আয়াতটা এমন একটা আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটা তেলাওয়াত করে তিনি বলেছেন যে এই আয়াতের মধ্যে মুসলমানদের জন্য কোরআনে বর্ণিত এমন একটা মিশন দেওয়া হয়েছে এর ভিতরে সব চলে আসছে ইসলাম। এই জন্য এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ। আয়াতটা আমরা যদিও মুখস্থ শুনি, কিন্তু ব্যাখ্যাটা আমাদের একটু জানা দরকার। এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কাজের আদেশ দিয়েছেন, আর তিনটা কাজ থেকে বিরত থাকতে বলেছেন। কয়টা কাজ? 6টা। তিনটা করতে বলেছেন আর তিনটা থেকে বিরত থাকতে বলেছেন। যে তিনটা কাজ করতে বলেছেন, কাজগুলো হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এই তিনটা, 1 নম্বর আদল, 2 নম্বর ইহসান, 3 নম্বর ইতাই যিল কুরবা। এই তিনটা কাজ করতে বলছেন। আদল কি? আদল মানে হলো ইনসাফ, ন্যায় পরায়ণতা। এটা হলো শব্দের অর্থ। উদ্দেশ্য কি? আদল দ্বারা আল্লাহ এখানে যেটা উদ্দেশ্য নিয়েছেন, মুফাসসিরিনে কেরাম যেটা ব্যাখ্যা দিয়েছেন, আদল দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেকের কাছে মানুষ কোনো না কোনো জিনিসের পাওনা থাকে, পাওনাদারের পাওনাগুলো যথাযথ তার কাছে পৌঁছে দেওয়া, এটার নাম হলো আদল ও ইনসাফ। ভালো করে বুঝবেন কথা। তাহলে আদলের অর্থ কি? পাওনাদারের কাছে পাওনাগুলো কি করে দেওয়া? পৌঁছে দেওয়া। এমন কোন মানুষ আছে দুনিয়াতে যার কাছে কোনো পাওনাদার নাই? আমরা মনে করতেছি কোনটা, যে আমি ওর কাছে টাকা নিয়েছি, সে আমার কাছে পায়। আরে এই পাওনার কথা বলা হচ্ছে, টাকা পাওনার কথা না। এখানে যে কোনো কিছু পাওনা, দুনিয়ার প্রত্যেকটা মানুষের কাছে অপরজন কোনো না কোনো কিছু পাওনা রয়েছে। দুনিয়াতে থাকতে হলে তার কাছে কেউ কিছু পাবে, এটাই স্বাভাবিক। এই পাওনা পরিশোধ না করলে সে জালেম, সে আদেল না, ইনসাফগার না। আয়াতের প্রথম নির্দেশনা এটা যে আল্লাহ তাআলা মানুষদেরকে বলছেন, আদেশ করতেছেন, তোমরা পাওনাদারের পাওনাগুলো পরিশোধ করে দাও। এখন আমার আপনার কাছে পাওনাদার কে? 1 নম্বর পাওনাদার কে জানেন? কে? আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আওয়াল। আমাদের প্রত্যেকটা মানুষের কাছে 1 নম্বর পাওনাদার হলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের কাছে কি পাওনাদার? আল্লাহু আকবার। ইআবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। উ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে কোনো শরীক সাব্যস্ত করিও না। এটা হলো বান্দার কাছে আল্লাহ 1 নম্বর পাওনা। সারা পৃথিবীর সকল মানুষের কাছে
এক নম্বর পাওনাদার হলো কে? আল্লাহ তাআলা। মুসলমানদের কাছেও পাওনা, কাফেরদের কাছেও পাওনা, হিন্দুদের কাছেও পাওনা, সব মানুষের থেকে এক নম্বর পাওনাদার হলেন কে? আল্লাহ। কি পাওনা? যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে যদি কেউ কাউকে শরীক করে তাহলে সে আল্লাহর পাওনা পরিশোধ করলো না। আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে, আল্লাহর আনুগত্য করতে বলা হয়েছে। আল্লাহর আনুগত্য যদি না করে, আল্লাহর ইবাদত যদি না করে, আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করে, তাহলে কি সে আল্লাহর পাওনা পরিশোধ করেছে কথা বলা যাবে? তাহলে পাওনাদারের পাওনা দিলাম না, আমি কি জালেম নাকি আদেল? জালেম। যে পাওনাদারের পাওনা দেয় না সেই হলো কি? জালেম। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, শিরকের সবচেয়ে বড় জালেম সে, সবচেয়ে বড় জুলুম এটা যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর সঙ্গে যদি কেউ কাউকে শরীক করে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ কশিন কালেও ক্ষমা করবেন না। এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া মানুষ যত গুনাহ করুক না কেন, আল্লাহ চাইলে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিতে পারেন, কিন্তু শিরিক যদি করে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না। তাইলে এক নম্বর পাওনাদার কে? নাম বলেন, আল্লাহ। কি পাওনা আল্লাহ আমাদের কাছে? যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহর হুকুম মেনে চলবো, এটা আল্লাহ আমাদের কাছে কি পাওনা। আল্লাহর কাছে আমরা কি পাওনা? আমাদের আল্লাহর কাছে পাওনা নাই। কি পাওনা? আল্লাহর কাছে আমাদের পাওনা হলো, আমরা যদি আল্লাহর পাওনা পরিশোধ করে দেই, আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর সৃষ্টি জান্নাত দান করবে। এটা আল্লাহর কাছে আমাদের কি পাওনা। আমাদের কাছে আল্লাহর পাওনা কি? শিরিক মুক্ত ঈমান। আর আল্লাহর কাছে আমাদের পাওনা হলো আল্লাহ আমাদের কি দিবেন? জান্নাত দিবেন। কথা ক্লিয়ার? এখানে একটা প্রশ্ন জাগবে। প্রশ্নটা হয়, আমি আজকে আলোচনা লম্বা করবো, আমি শুরুতেই বলতেছি, কিচ্ছু করার নেই, আমি আজকে ইচ্ছা করে লম্বা করবো, এই জন্য কিছু বলবেন না, শুনতে থাকেন। যে বলতেছিলাম, এখানে একটা প্রশ্ন জাগবে। প্রশ্ন হইল, আল্লাহ আমাদের কাছে যে পাওনা, এই পাওনা আল্লাহকে দেওয়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, জরুরি। না দিলে আল্লাহ চটকানা দিবে, শাস্তি দিবে, জাহান্নামে দিবে। কিন্তু আল্লাহর কাছে আমরা যে পাওনা, ওইটা আমাদেরকে দিতে আল্লাহ বাধ্য না। আল্লাহর কাছে আমরা যে জিনিসটা পাওনা, ওইটা আমাদেরকে দিতে আল্লাহ কি না? বাধ্য না। আল্লাহ দিতেই হবে, আল্লাহর উপর এমন কোনো জরুরি না। এটা মানে অসামঞ্জস্য হয়ে গেল না বিষয়টা? কেন এমন হলো? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আমাদের কাছে আল্লাহ যেটা পাওনা, এটা আল্লাহকে দিতেই হবে, না দিলে গুনাহগার, না দিলে জাহান্নামী সে। কিন্তু আল্লাহর কাছে আমরা যেটা পাওনা, সেটা আল্লাহ আমাদেরকে দিতে কিনা বাধ্য না। বহু হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে। একটা হাদিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যখন বিচার ব্যবস্থা শুরু হবে, আল্লাহর সামনে একজন মানুষ উপস্থিত হবে, যে মানুষ দুনিয়াতে এক টানা 500 বছর ইবাদত করেছে, দুনিয়ার কোনো ঝামেলার সঙ্গে সে যুক্ত ছিল না, একদম সাগরের কোথাও মাঝখানে কোনো এক দ্বীপে, কোনো এক পাথরের উপরে বা পাথরের ভিতরে সে দীর্ঘ 500 বছর এক টানা ইবাদত করেছে। সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার মৃত্যু যেন সেজদা অবস্থায় হয়। আল্লাহ তার দোয়া কবুল করেছে, এবং আল্লাহর কাছে বলছে, আমার মৃত্যু হয়ে গেলে কিয়ামত পর্যন্ত যেন আমার দেহটা সেজদা অবস্থায় থাকে, পোকামাকড় যেন খেয়ে না ফেলে। আল্লাহ এই দোয়া কবুল করছে। আমরা এরকম পারছিনি বা পারবো সম্ভব? এই লোকটা এরকম ইবাদত করছে। ইবাদত করার পরে যখন আল্লাহর কাছে গেছে, আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদেরকে বলছেন, আমার ফেরেশতা, এই লোকটাকে আমার পক্ষ থেকে দয়া করে জান্নাতে দিয়ে দাও। আমার পক্ষ থেকে দয়া করে লোকটাকে কোথায় দিয়ে দাও? জান্নাতে দিয়ে দাও। তখন ওই লোকটার আপত্তি, যে কি ব্যাপার, আমি 500 বছর নির্ভেজাল ইবাদত করলাম, একনিষ্ঠ ইবাদত, তো আমার ইবাদত গেল কোথায়? যদি আল্লাহর রহমতেই জান্নাতে যাওয়া লাগে, ইবাদতের দাম থাকলো কোথায়? উনি প্রশ্ন করছেন।
আল্লাহ আবারও বলছেন ফেরেশতাকে, আমার এই বান্দাকে আমার পক্ষ থেকে দয়া করে কোথায় দাও? জান্নাতে দাও। ওই ইবাদত গুজার আবারও আল্লাহর কাছে কি করছে? আপিল করছে যে আমার ইবাদত তাহলে গেল কোথায়? যদি তোমার দয়াতেই জান্নাতে যাওয়া লাগে, ইবাদত করে লাভ হইল কি? এবার আল্লাহ তাআলা তার সঙ্গে বোঝাপড়া শুরু করে, ঠিক আছে, তুমি যেহেতু হিসাব করে জান্নাতে যেতে চাচ্ছ, এবার আসো তোমার সঙ্গে হিসাব করি। এবার বলছেন, তোমার যে দুইটা চোখ কে দিছিল? তুমি কিনে আনছিলা দুনিয়াতে, যে দেখছো চোখ দিয়ে, কে দিছিল? আল্লাহ আপনি দিছেন। চোখ দুইটার মূল্য দাও। মূল্য দিছে, বাস। চোখ দুইটার মূল্য কত দিতে পারবে কেউ? কোনোভাবে চোখের মূল্য দেওয়া সম্ভব? ওখানে তো কোনো কারেন্সি নাই, টাকা পয়সা আছে, ওখানে আছে কি? ইবাদত। ইবাদতের নেকি দিয়ে মূল্য দেওয়া হয়েছে। এবার বলে, আবার তোমার কান দুইটা কে দিছে? মূল্য দাও। কিছু দিছে, এখন তো যা ছিল সব শেষ। এবার বলছে তোমার হাত দুইটা ভালো রাখছে কে? তোমার পা দুইটা দিছে কে? একে একে কত নিয়ামত। ওই যে ওখানে থাকছো, কত টন খাবার গ্রহণ করেছ, কত টন আমার পানীয় গ্রহণ করেছ, এইসবের মূল্য দাও। আসেনি মূল্য? 500 বছর ইবাদতে এক গ্লাস পানির মূল্যই তো হয় না। এক গ্লাস পানি আপনি ঢোকানোর পরে যদি বের করতে না পারেন, আপনি যদি প্রেসিডেন্ট হয়ে থাকেন, সারা দেশ দিতে যাবেন, পুরো দেশ দিয়ে দিব, তবুও ভিতরে পানিটা বের করার ব্যবস্থা করে দেন, বলবেন কি না? আল্লাহ আমাদের কত সহজে বারবার পেশাব করতেছি, পানি ঢুকতেছে, সহজে বের হচ্ছে। দেখেন না, ডায়ালিসিস করে 1 ঘন্টা 2 ঘন্টা কত টাকা লাগে, ওই দিন যায়। আর আল্লাহ আমাদের মাসকে মাস, বছরকে বছর কত সহজে পানি ফিল্টারকে বের করে দিতেছে। এগুলোর বদলা দেওয়া সম্ভব? এবার আল্লাহ ফেরেশতাকে ডাকছে, ঠিক আছে, এই লোকটারে আবার সোজা জাহান্নামে দিয়ে দাও। কেন? যেহেতু সে আমল দিয়ে জান্নাতে যেতে চাইছে, তার আমল সবগুলো আমি তাকে যা নিয়ামত দিছিলাম, নিয়ামতের বদলা কি হয়ে গেছে? কাটাকাটি হয়ে গেছে। এবার তাকে কোথায় দিয়ে দাও? জাহান্নামে দিয়ে দাও। ওই লোকের তো আবার হুশ দিয়ে, আল্লাহ সব আল্লাহ ভুল হয়েছে, আমি বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে মানে দয়া ভিক্ষা চাই, আমাকে আপনি দয়া করেই জান্নাতে দেন। আল্লাহ তাকে জান্নাতে অবশ্যই দিবে, তাকে পরীক্ষা করার জন্য। বাস, পরে আল্লাহ তাকে জান্নাতে দান করছে। এই জন্য বলছিলাম যে আল্লাহ তাআলার ইবাদত করার পরেও আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে বাধ্য না। বাধ্য কেন? দুনিয়াতে যত নাজ নিয়ামত ভোগ করতেছি, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিনা? আমি যত ইবাদত বন্দেগী করি, এই সবগুলো যদি আল্লাহর দেওয়া নিয়ামতের সাথে মাপা হয়, নিয়ামত বেশি হবে না ইবাদত বেশি হবে? তাহলে আমার ইবাদত সব কাটাকাটি দুনিয়াতেই হয়ে গেছে। আমি জান্নাত আশা করি, আল্লাহর কাছে দাবি করি কিসের ভিত্তিতে? দয়া ছাড়া। জান্নাত যদি পাই তাহলে কিসের ভিত্তিতে পাবো? দয়ার ভিত্তিতে পাবো। আর কাউকে দয়া করে কিছু দিলে ওই ব্যক্তিকে দিতে বাধ্য? আপনি আমার কাছে একটা টাকা দাবি করছেন দয়া করে, আমি যে আপনাকে দিতে বাধ্য না দিলে আমার সমস্যা হবে কোনো? আমার কোনো জবাবদিহিতা আছে? তো আল্লাহর কাছে জান্নাত আমরা পাবো কিসের ভিত্তিতে? দয়ার ভিত্তিতে। এজন্যই বলা হয়েছে বান্দার কাছে আল্লাহর যেটা পাওনা সেটা বান্দারা দিতে বাধ্য, না দিলে জাহান্নাম। কিন্তু আল্লাহর কাছে বান্দারা যেটা পাওনা ওইটা দিতে আল্লাহ বাধ্য না। আল্লাহ দিলে ভালো, না দিলে আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ চলবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ঈমানের অংশ, আকীদা। এই বিশ্বাস লালন না করলে মুসলমানের মধ্যে ভেজাল হবে। এজন্য জানা জরুরি ছিল। কথা ক্লিয়ার? বাস, 1 নম্বর পাওনাদার আমরা জানলাম। এবার 2 নম্বর পাওনাদারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কাছে আমরা কি পাওনা? আমাদের কাছে নবীজি কি পাওনা? আমাদের কাছে নবীজি পাওনা হলো দুনিয়ার সর্বক্ষেত্রে, সর্বকাজে, সর্বসেক্টরে নবীজির আদর্শগুলোকে বাস্তবায়ন করে জীবন চালাতে হবে। এটা নবীজির কাছে আমাদের কাছে নবীজির এটা কি পাওনা। প্রত্যেকটা উম্মতের কাছে নবীজি পাওনা হলো যে নবীজির প্রত্যেকটা উম্মত নবীজির আদর্শ মতো জীবন যাপন করবে। দুনিয়াতে প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির আদর্শ বলা নাই? আছে না নাই? সর্বলাইন। আপনি ভাত খাবেন, সেখানে নবীজির আদর্শ আছে। আপনি পানি খাবেন, সেখানে নবীজির আদর্শ আছে। আপনি ঘুমাতে যাবেন, সেখানে নবীজির আদর্শ আছে। আপনি ব্যবসা করতে যাবেন, সেখানে নবীজির আদর্শ আছে। আপনি রাজনীতি করতে যাবেন, সেখানে নবীজির আদর্শ আছে। আপনি রাষ্ট্র পরিচালনা করতে যাবেন, সেখানে নবীজির আদর্শ আছে। এমন কোন সেক্টর নাই যেখানে নবীজি কোনো আদর্শ বা মডেল রেখে যাননি? আছে কোনো জায়গায় এরকম?
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, প্রত্যেকটা ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ নবীজি আমাদের জন্য রেখে গিয়েছেন। এজন্য প্রত্যেকটা উম্মতের কাছে নবীজির পাওনা কি? নবীজি অনুসরণ করা সর্বক্ষেত্রে। খালি মসজিদে আসলে নবীজি অনুসরণের কথা মনে হয়, এখানে ওযু করতে হবে, ধরে একটু মেসা করতে হবে, এই হুজুরের জুব্বা পড়লো কিনা, হুজুরের পাগড়ি পড়লো কিনা, ইত্যাদি এই জিনিসগুলো আমরা মনে করি নবীজির আদর্শ। আরো যে সব বাইরে কত কাজ আছে, ওখানে তো নবীজির আদর্শ আছে এটা মনে করি না। এটা আমাদের ভুল ধারণা। প্রত্যেকটা ক্ষেত্রে আমি সামনে আলোচনা করব রাজনীতির ব্যাপারে নবীজির কি আদর্শ, সামনে আমি কোনো এক সময় আলোচনা করব বিস্তারিত, শুনবেন ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম যে সর্বক্ষেত্রে নবীজির আদর্শ রয়ে গেছে। জীবন চলার ক্ষেত্রে আদর্শগুলো ফলো করে চলা, এটা হলো আমাদের কাছে নবীজির পাওনা। এবং নবীজির কাছে আমাদের পাওনা কি? নবীজির কাছে আমাদের পাওনা হলো পরকালে যখন আমরা বিপদে পড়ব, নবীজি আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এটা নবীজির কাছে আমাদের কি পাওনা। আমরা সর্বক্ষেত্রে নবীজি অনুসরণ করব, আর নবীজি আমাদের জন্য সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার উম্মতের প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে। প্রত্যেকটা মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে আমার উম্মত ঠিক, কিন্তু যে ব্যক্তি অস্বীকার করবে, অস্বীকৃতি জানাবে, সে আমার উম্মত হওয়া সত্ত্বেও সে জান্নাতি না, সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমান আবা, হে আল্লাহর রাসূল, এমন পুরা কপাল কে যে আপনার অনুসরণ করাকে অস্বীকৃতি জানায়, অবজ্ঞা করে, অমূল্যায়ন করে, এমন পুরা কপাল কে? তখন নবীজি বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে সর্বক্ষেত্রে, ওই ব্যক্তি সোজা জান্নাতে ঢুকে যাবে। আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, ওই ব্যক্তি মূলত আমার অস্বীকৃতি জানাইল, অস্বীকার করলো। আবা শব্দের অর্থ হলো অস্বীকার করা, অস্বীকৃতি জানা। যে আমার অনুসরণ করলো সে কোথায়? জান্নাতে। যে আমার নাফরমানি করলো সে অস্বীকৃতি জানাইলো, আর অস্বীকৃতি জানাবে সে কোথায়? জাহান্নাম। এবার আপনারা চিন্তা করেন, আপনাদের ব্যক্তিগত জীবনে বা আমাদের ব্যক্তিগত জীবনে কয়টা ক্ষেত্রে নবীজির আদর্শ মেনে চলি? নবীজি তো বললেন, আমাকে মানলে সে জান্নাতে, যে মানলো না সে অস্বীকার করলো, যে অস্বীকার করলো সে জাহান্নামে। আমাদের জীবন নিজেরা যেগুলো জানি, নবীজির যে আদর্শগুলো আমাদের প্রত্যেকের জানা আছে, কিছু কিছু জানা আছে না, সবাই তো জানেন কম বেশ, যে যেগুলো আমাদের জানা আছে, এই জানা জিনিসগুলোর মধ্য থেকে কয়টা আমি আমল করি? নবীজির যে আদর্শগুলো আমি নিজে জানি, এই জানাগুলোর মধ্য থেকে কয়টা নবীজির আদর্শগুলো আমি বাস্তবায়ন করে যাচ্ছি? তাইলে আমি কি নবীজির অনুসারী, অনুসরণকারী হলাম, নাকি নবীজির নাফরমান হইলাম? ডান হাতে খাওয়া সুন্নত, কথার কথা। আপনি এখন ফ্যাশন করে বাম হাতে খান, বিড়ি খান বাম হাতে, সিগারেট খান বাম হাতে, চা খান বাম হাতে, আরো কত কিছু বাম হাতে। ডান হাতে এমনি বসে মোবাইল ধরে রাখছেন, বাম হাতে খাইতেছেন। বসার জায়গা বসতেছেন না, দাঁড়া দাঁড়া খাইতেছেন, দেখাইতেছেন আপনি একটা হেডাম আছে, আপনার একটা কি আছে, আপনি একটা ওয়েট আছে না, পেস্টিজ আছে না, পেস্টিজ হ্যাম্পার হয়ে যায় যদি বসলে, বা ডান হাতে খেলে যে আপনার পেস্টিজ হ্যাম্পার হয়। 8-10 জন একসাথে বসছেন, এখানে বন্ধু বান্ধব, নেতা খেতা, ওখানে সবাই বাম হাতে খাইতেছে, আপনি ডান হাতে খেলে আপনারা কি মনে করবে? ক্রিটিসাইজ করবে। এই জন্য আপনি তাদের সঙ্গে কি করতেছেন? বাম হাতে খাচ্ছেন। আপনি নবীজির আদর্শকে বুদ্ধাঙ্গুল দেখিয়েছেন, আপনি ঠিকানা জাহান্নাম। আমার কথা না, নবীজির কথা। বুঝতেছেন কথা? এরকম উদাহরণ দিলে বহুত আছে, একটা দিলাম, খুঁজে পাবেন, নিজেরা খুঁজেন যে ক্ষেত্রে নবীজির যে আদর্শগুলা আমি কয়টা মানতেছি। কিভাবে আমি আশা করি যে নবীজি আমার জন্য সুপারিশ করবে? নবীজির পাওনা দিব না, নবীজির থেকে আমরা পাওনা আশা করি কোন যুক্তিতে? কিভাবে পাওনা দিলে না তার কাছে কিছু আশা করা যায়? পাওনাই দিলাম না, তা আবার তার থেকে আশা করি কিভাবে যে তিনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। এই হলো নবীজির পাওনা।
এরপরে একে একে বিভিন্ন পাওনা আছে, সব তো বলতে গেলে এক এক জীবনও শেষ হবে না। এরপর আসেন বাবা মার পাওনা, বাবা মা থেকে সন্তানের পাওনা। আমরা ইনসাফ খালি বললে মনে করি কি যে বিচার করে চেয়ারম্যান মেম্বার বা আদালত, এই জায়গায় ইনসাফ বাস্তবায়ন করা লাগবে, আর কোথাও ইনসাফ লাগে না। ইনসাফের কথা শুনলেই ব্রেন কোন জায়গায় যায়? আদালতের দিকে যায়, চেয়ারম্যান মেম্বারের কাছে যে ওরা কি করবে? ইনসাফ করবে। আর আপনি যে মানুষ, আপনার কি ভিতরে কোন ইনসাফ মানে কি? ইনসাফ মানে হলো পাওনাদারের পাওনা বুঝিয়ে দেওয়া, এটা হলো ইনসাফের অর্থ। শুধু আদালতেই পাওনাদারের পাওনা বোঝানো হয়, ব্যক্তিগত জীবনে আপনার কাছে কেউ কিছু পায় না, এগুলো বুঝিয়ে দেন না কেন? আর আদালতে ইনসাফের আশা করে বসে আছেন। আগে ব্যক্তিকে সুন্দর করেন, ব্যক্তিকে ইনসাফগার বানান, পাওনাদারের পাওনা বুঝিয়ে দেন, তাহলে দেখবেন আদালত থেকেও রাষ্ট্র থেকেও পাওনাদারের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। ব্যক্তিগত জীবনে যদি পাওনাদারের পাওনা না দেন আর বড় বড় আশা করে বসে থাকেন রাষ্ট্র থেকে প্রত্যেকের পাওনাদারের পাওনা বুঝিয়ে দেওয়া হবে, এটা হবে না, এটা মিথ্যা আশা। এই আশাতে কাজ হবে না। আগে আপনার থেকে যারা পাওনা তাদের পাওনাগুলো বুঝিয়ে দেন, এরপর আপনি রাষ্ট্রীয়ভাবে পাওনা আশা করেন, আদালত থেকে আপনার পাওনা পাওয়ার আশা করেন, পরে এটা। বহরহাল, বাবা মার কাছে সন্তান কি পাওনা? বাবা মার কাছে সন্তানের পাওনা হলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার যারা, তোমরা প্রথমে নিজেকে, এরপর তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার অধীনস্থ সকল মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা গ্রহণ করো। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। তাইলে বাবা মার কাছে সন্তানের পাওনা কি? যে বাবা মা সন্তানগুলোকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। বাবা মা যদি এই দায়িত্ব পালন না করে তাহলে এই সন্তান বাবা মার পাওনা পরিশোধ করবে না, দুনিয়াতেও না, পরকালেও না। বরং পরকালে বলবে, বাবা মার কাছে আমি ছিলাম এই যে গোলানো ময়দার মতো নরম, আমাকে যেভাবে চাইতো তারা সেভাবে করতে পারতো, কিন্তু আবার বাবা মা আমাকে নাফরমান বানাইছে, আমার বাবা মা আমাকে সঠিক পথে গড়ে নাই, আমার বাবা মা আমাকে হারাম খাদ্য খাওয়াইছে, আমার বাবা মা আমাকে চুরি করে শিখাইছে, আমার বাবা মা আমাকে অন্যের সম্পদ লুণ্ঠন করা শিখিয়েছে। কাজেই বাবা মাকে সামনে আনেন, তার বুকে লাথি মেরে এরপর আমি জাহান্নামে যাব। এটা কোরআনের কথা। এই কথা বলবে সন্তান? এত সহজ না। পোলাপান জন্ম দেওয়া সহজ, ওইটার দায়িত্ব পালন করা এত সহজ না। যদি আদর্শ বাবা হতে চান, আদর্শ মা হতে চান, তাহলে কোরআনের নির্দেশনা হলো, তোমার কাছে সন্তানের পাওনা হলো তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। এমন বিদ্যা শিখাও, এমন পথে চালাও, এমন আদর্শের উপর উঠাও, এমন ব্যবসায় ব্যবসায়িত বানাও, যেভাবে চললে তুমি মরার পরেও তারা জাহান্নামের পথে যাবে না, না হয় তোমার ঠিকানা জাহান্নাম। তুমি মসমসা হারাম উপার্জন করে তোমার সন্তানকে মসমসা খাবার দিবা, অথচ এই খাবার খেয়ে তোমার সন্তান তোমার বুকে লাথি মেরে জাহান্নামে যাবে। তুমি অবৈধ পন্থা উপার্জন করতেছো কার জন্য? তোমার বিবিকে খুশি করার জন্য, তোমার সন্তানকে খুশি করার জন্য। এগুলোই তোমার কাল হয়ে দাঁড়াবে দুনিয়াতে এবং পরকালে। কাজে খুব সাবধান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মহান খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, কত বিশিষ্ট সাহাবী। ওনার কাছে এক বাবা গিয়ে অভিযোগ করছে যে আমিরুল মুমিনিন, আমার এই ছেলেটা একটা কথাও শুনে না, আমার খালি আমার নাফরমানি করে। তো উমর কি ঠান্ডা না গরম? কথা কোন, ঠান্ডা না গরম? কিরম গরম? এরম গরম আর পৃথিবীতে আসবে না কোনোদিন। তো ঠিক আছে, ছেলেরা ডাকাও। ছেলে আসছে, বলছে আমিরুল মুমিনিন, আপনি তো আমাদের বাদশাহ, আপনি যা ফয়সালা দিবেন তা মানতে আমি কি বাধ্য, তবে ফয়সালা করার আগে আমার দু একটা কথা বলার সুযোগ দেন। কে বলে এগুলো? সন্তান বলে। এবার সন্তান বলে, আমিরুল মুমিনিন, যে আমার কাছে বাবার পাওনা হলো যে আমি বাবার কথা মেনে চলবো, কিন্তু বাবার কাছে কি আমার কোনো পাওনা নাই? উমর বলেন, হ্যাঁ অবশ্যই আছে। কি পাওনা? যে বাবার কাছে সন্তানের এক নম্বর পাওনা হলো
সন্তান যদি ভালো মানুষ বানাতে চাও, সন্তানকে যদি জাহান্নাম থেকে মুক্তকামী বানাতে চাও, তাহলে সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করো। এটা 1 নম্বর কাজ। সন্তানের জন্য কি নির্বাচন করো? একজন আদর্শ মা নির্বাচন করো। এবার সন্তান বলে জিজ্ঞাসা করে আমার বাবারে, আমার জন্য যে মাটা আনছে, আমার মাটা কেমন? সুন্দরী দেখলে পাগল হয়ে যায় বিয়ে করার জন্য। ওর বংশ কি, ওর চরিত্র কি, ওর খাচ্চত কি, এগুলো দেখার কোনো বালাই আমাদের মধ্যে নাই। এটা বুঝি না যে ওখান থেকে তো আমার সন্তান হবে, তার পেট থেকে আমার বংশ বিস্তার হবে। কাজে আমি যদি আদর্শবান বউ ঘরে আনি, আমার পরবর্তী প্রজন্ম আদর্শবান হবে। আমি যদি কোনো নষ্ট ভ্রষ্ট বেশ্যা মহিলাকে ঘরে আনি, আমার পরবর্তী প্রজন্ম এরকম নাফরমান হবে। তখন উমর বলে, কি ব্যাপার, বাবার মাথা নত? প্রথম পরীক্ষায় বাবা কি ফেল? এরকম একে একে কয়েকটা প্রশ্ন করছে উমর। ওই ছেলে প্রশ্ন করছে, উমরের উত্তর দিছে এই করার ছিল। জিজ্ঞাসা করেন আমার বাবা আমার জন্য কি করছে, জিজ্ঞাসা করেন। এরপর আমার ব্যাপারে ফাইসলা করেন। কেন বাবার কথা শুনি না? অভিযোগ নিয়ে আসে, হুজুর ছেলেটা কথা শুনে না। আরে তুমি ছেলের জন্য কি করছো? ছেলে তোমার কথা শুনবে? তোমার যে সুরে দিয়ে চাকা চাকা করে শুকরিয়া আদায় করো তুমি। ছেলে তোমার কথা শুনেন, অভিযোগ নিয়ে আসছো তুমি ছেলেরা হালাল খাওয়াইছো না হারাম খাওয়াইছো? ছেলে যখন ছোট ছিল তোমার বিবির দুধ পান করছে, তোমার বিবির মুখের খাদ্যটা হালাল ছিল না হারাম ছিল? যে হারাম খাদ্য খেয়ে তোমার সন্তান দুধ পান করছে, ওই সন্তান কখনোই তোমার আনুগত্য করবে না, সে নাফরমান হবে, আজ হোক কাল। কথা বুঝতেছেন? ক্লিয়ার কথা, কোরআন হাদিসের কথা, এগুলো আমার বানানো কথা না। এজন্য বাবা মার কাছে সন্তানের 1 নম্বর পাওনা হলো তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করা। একটু কি মনে রাখেন। আর সন্তানের কাছে বাবা মার পাওনা কি? সন্তানের কাছে বাবা মার পাওনা হলো, সন্তানের কাছে বাবা মার পাওনা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। নাই কোরআন শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলে 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আছে, মাঝামাঝিতে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে যদি কোনো সন্তান বাবা মাকে বার্ধক্য অবস্থায় পায়, বাবা মাকে যদি বার্ধক্য অবস্থায় পায়, 2 জনকে অথবা 1 জনকে, তাদের কোনো আদেশ মানার পরে সে তাদের সামনে গিয়ে ইস শব্দটা করে, তাহলে সে বাবা মার হক আদায় করলো না। কাজ কিন্তু করছে, বাবার ফরমায়েশ পালন করছে, মার আদেশ সে পালন করছে, পালন করার পরে বিরক্তি ভাব প্রকাশ করছে। বাবা মার সামনে গিয়ে কি প্রকাশ করছে? বিরক্তি ভাব প্রকাশ করছে। আর এই কাজটা কি একটা ঝামেলার কাজ, কি কাজের আদেশ করছো, এইটা করা যায়, মানে বিরক্তি, মানে আপনার কাছে মজা লাগলো না। করছেন কাজ ঠিকই, কিন্তু বিরক্ত হয়ে করছেন, অসন্তুষ্টি প্রকাশ করছেন, তাহলে আপনার বাবা মার নাফরমান সন্তান আপনি। আপনি আপনার কাছে বাবা মা যে পাওনা, সে পাওনা আপনি দিলেন না। আর অনেক পাওনা আছে, একটা একটা করে মনে রাখেন। বাবা মা আপনার কাছে যে পাওনা, ওটা আপনি দিলেন না। আর যদি কাজই না করেন, আদেশই যদি না মানে, তাহলে কি পাওনা দেওয়া হইলো? কাজ করছে, শুধু একটু ইস করছে, তাহলে কোরআন বলে পাওনা আদায় করা হয় নাই। আর বাবা মার আদেশই মানলো না, তাহলে পাওনা দেওয়া হয়েছে। কথা বুঝেন নাই? এই বাবা মার পাওনা সন্তানকে দিতে হবে, সন্তানের পরও বাবা মা, এই সবগুলোর নাম হলো ইনসাফ, এগুলোর নাম হলো আদল, পাওনাদারের পাওনা দেওয়া। এরপরে একে একে বহুত আছে। প্রতিবেশীর কাছে আসেন, আত্মীয় স্বজনের কাছে আসেন, প্রতিবেশীর পাওনা কি? অনেক পাওনা। আমি বিগত কয়েক জমা আগে আলোচনা করেছি প্রতিবেশীর পাওনা কি। গ্রামে এক ধরনের পাওনা নষ্ট করে, শহরে আরেক ধরনের পাওনা নষ্ট করে। গ্রামে পাওনা নষ্ট করে কিভাবে? সীমানায় ঘেঁষে একটা চিকন গাছ লাগায়। 10 বছর পরে গাছ যখন 10 ইঞ্চি মোটা হয়েছে, তখন আধাতকে আরেক বড় জায়গায় গেছে কিনা? তা আপনি এরকম শয়তানির গাছ লাগাইলেন কেন সীমানায়? আধাত ভিতরে লাগাইতে পারলেন না? এটা হলো গ্রামগঞ্জে কি করে, এভাবে শয়তানি করে, প্রতিবেশীর পাওনা নষ্ট করে। আর শহরে পাওনা নষ্ট করে কিভাবে? আপনার সীমানা ঘেঁষে আপনি বিল্ডিং এর দালানের ওয়াল দিছেন, একদম সীমানা ঘেঁষে, তাহলে বলেন আপনার পাশের যে জমিওয়ালা, ও যদি সীমানা ঘষে দেয়, তাহলে আলো বাতাস বন্ধ হবে কি হবে না? বলেন আলো বাতাস বন্ধ হবে কি হবে না? আপনি যদি সীমানা ঘেঁষে বাড়ি উঠাইলেন, দেওয়াল দিলেন, তা পাশের জনের কি হবে? ও আলো বাতাস পাবে কোথায়? সে ঘর করবে কিভাবে?
এই জন্য ইসলাম শিক্ষা দেয় যে সীমানা থেকে কমপক্ষে চতুর্পাশে 2 হাত করে খালি রাখো। দুজন যদি যার যার সীমানা থেকে 2 হাত করে 4 হাত খালি রাখে, আলো বাতাস ঢুকবে কি ঢুকবে না? এটা ইসলামেরও বিধান, রাষ্ট্রেরও বিধান, কি জানি রাজকের বিধান। এটা পারহাল প্রতিবেশীর হক যদি আদায়, পাওনাদারের পাওনা যদি পরিশোধ করি, তাহলে আল্লাহ আমাদের বদলা দিবেন। পাওনা পরিশোধ না করলে আমি জালেম হব, দুনিয়া আখিরাত আমার ক্ষতি। তাহলে 1 নম্বর, এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা কাজের আদেশ করছেন। কয়টা কাজে? 3টা। 1 নম্বর কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদল শব্দের অর্থ হলো পাওনাদারের পাওনা পরিশোধ করে দাও। প্রত্যেকের কাছে কেউ না কেউ পাওনাদার আছে, পাওনাদারের পাওনাগুলো পরিশোধ করে দাও। তাহলে তুমি ইনসাফগার হইলা, তুমি আদেল হইলা, তুমি ন্যায়পরায়ণ হলা। আর না হয় পাওনাদারের পাওনা যদি বুঝিয়ে না দাও, তাহলে তুমি জালেম হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন।